চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও হাজির হলাম হলো সিএসএস এনজিও নতুন করে একটা নিয়োগ নিয়ে, লোন অফিসার পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা। তো এখানে আসলে কীভাবে আবেদন করবেন, ডকুমেন্টটা বা নিয়োগটা কোথায় পাবেন, কীভাবে আবেদনের প্রসেস বা ডকুমেন্টগুলো লাগবে, কত থেকে পাঠাইতে হবে, লাস্ট ডেট, এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। যেহেতু লোন অফিসার পদে 300 জন লোক নিয়োগ দেবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা, তাই এখানে আবেদন করার সর্বোচ্চ চেষ্টা করবেন। কারণ আপনি দেখা গেল যে আসলে একটাতেই দেখছে আমি আবেদন করতেছি বা দুটোতে আবেদন করতেছি, আপনার চাকরি হচ্ছে না, আপনাকে আসলে এই বিষয়টা সম্পূর্ণভাবে ভুল। সাধারণত যে বিষয় আছে, আমি সাধারণত টিপস দিব আমার ভিডিওর কথাগুলোর মাঝে মাঝে, আপনারা অবশ্যই শুনবেন এবং এ টু জেড শোনার চেষ্টা করবেন। সবথেকে বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। আর এখানে প্রায় যতগুলো নিয়োগ ছাড়া সবগুলোতে আপনাকে ট্রাই করতে হবে এবং সবগুলাই স্মার্টভাবে ট্রাই করতে হবে। তাহলে দেখবেন যে আপনার 10টার মধ্যে বা 20টার মধ্যে আপনার যে কোনো একটা ডাক আসবে এবং ফাইনালি আপনার কিন্তু জব হবে। তো আসলে চলুন দেখি আমাদের আজকে যে নিয়োগটা আছে সিএসএস এনজিও 300 জন পদে, তার নিয়োগটা দেখবে একটু, ঠিক আছে। সর্বপ্রথম যেটা বিষয়, তারা এখানে বলছে যে লোন অফিসের পদের নাম, এবং তারা এখানে বলছে আপনি স্নাতক বা ডিগ্রি বা যেটাই বলেন না কেন, আপনি অনার্স মাস্টার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারেন। বাংলাদেশের যে কোনো এলাকায় যে চাকরি করার চিন্তা ভাবনা, সেটা আপনাকে থাকতে হবে। চাকরি হচ্ছে নিয়মিত, 300 জন লোক নেবে, সর্বোচ্চ বয়স হচ্ছে 39 বছর পর্যন্ত যারা আছে তারা এখানে আবেদন করতে পারে। প্রথম অবস্থায় বেতন হচ্ছে 23,080 থেকে শুরু করে 25,000, এবং পরবর্তী স্থায়ী হলে আপনার হলো 25,320 থেকে 27,280 টাকা। এবং এখানে তার মূলত যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যে আপনার সদস্য ভর্তি, দল গঠন, ঋণ বিতরণ, এগুলো সবগুলো কাজ কিন্তু আপনাকে করতে হবে। আর এখানে যেহেতু এটা আপনার সরাসরি সাক্ষাৎকারের নিয়োগ, তাই আপনাকে অবশ্যই যেই তারিখ দেওয়া আছে সেই তারিখে আপনাকে উপস্থিত হইতে হবে তারিখ অনুযায়ী। এবং এখানে আসলে কোন তারিখে কিভাবে আপনি আসলে উপস্থিত হবেন এবং কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে উপস্থিত হবেন, এখানে 1 থেকে 6টা আপনার জেলা দেওয়া আছে, 6টা জেলা আপনি অবশ্যই উপস্থিত হবেন। এবং এখানে নির্ধারিত তারিখ দেওয়া আছে 7/3/26, এটা হচ্ছে আপনার বরিশাল, তারপর যশোরে হচ্ছে 13/3/26, চট্টগ্রামে হচ্ছে 10/4/26, তারপর গাজীপুরে হচ্ছে 24/4/26, আর হচ্ছে আপনার নরসিংদী হলো 22/5/26। ওকে, তো আসলে আবেদনপত্রের সঙ্গে আসলে কী কী নিয়ে যাবেন আপনার সেই ডকুমেন্টগুলো আমরা দেখি, এবং আবেদনপত্র লিখবেন কীভাবে। তারা বলছে এখানে যে আগ্রহী প্রার্থীদের পরিচালক HRN অ্যান্ড PMEL বরাবর আবেদন করতে হবে। তারা জীবন বৃত্তান্ত চাইছে এবং আবেদনপত্র চাইছে। আবেদনপত্রের সাথে 2 কপি ছবি চাইছে, পাসপোর্ট সাইজের রঙিন, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চাইছে, এবং শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি, অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি যদি থাকে থাকবেন, না থাকলে নাই। আর সকল প্রয়োজনীয় যে সনদপত্র আছে উল্লেখিত ঠিকানা, যে কোনো একটি ঠিকানা আপনাকে যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক যথাসময় উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। আপনাকে এই বরাবর দেওয়ার পর আপনার বাকি যে ঠিকানা আছে আপনি কোন জেলায় দেবেন, কোন বিভাগে দেবেন, যেই বিষয়টা দিবেন এবং যত থেকে দেবেন আপনি সেখানে যে উপস্থিত হবেন, ঠিক আছে। আর তারা এখানে বলছে যে কোনো একটি ঠিকানা আপনাকে যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক যে কোনো একটি ঠিকানা আমাকে দিতে হবে এবং যথাসময় উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রে অবশ্যই যে প্রার্থীর সচল মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস অবশ্যই ব্যবহার করতে হবে। এখন মূলত কথা হচ্ছে অনেকে আবেদনপত্র শুধুমাত্র হচ্ছে আপনার মোবাইল নাম্বার দেয়, কিন্তু ইমেল অ্যাড্রেস অনেকে দিতে চায় না। তো আমাদের যে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনার একটা ইমেল নাম্বার ইউজ করবেন, যেটাতে আপনার অবশ্যই সবসময় থাকবেন। এবং তাছাড়া এখানে বলছে যে আপনার এগুলো চাকরি হইলে আপনি PF, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ, বিমা, ক্রেডিট ভাতা, দ্রুত ভাতা, মোবাইল বিল, তাহলে মোট বেতনের হলেও সমপরিমাণে একটি উচ্চ ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা বিল যেগুলো আছে সবগুলো কিন্তু আপনার পাবে। তো এখানে যে বিষয়টা আছে সব থেকে, সেটা হচ্ছে আপনার যে ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে আবেদনপত্র এবং একটা সিভি, এবং তার সঙ্গে হলো সিভিতে আপনি কীভাবে রেফারেন্স দেবেন, এই সবগুলো বিষয়। তো এখানে যেভাবে আবেদন করবেন আপনি সরাসরি সাক্ষাৎকারের জন্য যত তারিখে যাবেন সব কিছু হিসাব করে কিন্তু একটু দেখবেন ক্লিয়ারলি, আপনার কাছে যেটা ভালো মনে হয় সেই জেলায় গিয়ে আপনি উপস্থিত হয়ে চাকরি দিবেন এবং চাকরি ইন্টারভিউ দিবেন। মূলত কথা সেখানে আপনি উপস্থিত হয়ে চাকরি নিতে পারবেন খুব সহজেই। আপনি জাস্ট যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং কনফিডেন্সের সঙ্গে আপনি যদি সেখানে ভাইবা দিতে পারেন, অবশ্যই আপনার চাকরি হবে। তো এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।